আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার ছেলে মোরগ পোলাও খেতে চাইলো, তাই ভাবলাম একটু মোরগ পোলাও করে দিই। প্রথমে পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে বেরেস্তা হওয়ার আগেই আদা বাটা রসুন বাটা দিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আগেই আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চিকেন থেকে যেন কোনো প্রকার গন্ধ না বের হয়, সেজন্য আমি একটা পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে সিরকা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি। এই তো মুরগি ভাজার পরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচি, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ এগুলো দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার মাংসে দিয়ে দিব টক দই। টক দইটা অবশ্যই ভালো করে চামচ দিয়ে ফেটে দিতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো টক দই দেওয়ার পরে দিয়ে দিব আরও কিছু মশলা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটা আমি আসলে কোনো কিছুর পরিমাণ বলে দিলাম না, এটা একটা মুরগির সাথে সব কিছু আপনারা হিসাব করে দিবেন। যেমন একটা মুরগিতে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই এবং 16 থেকে 17টা বাদাম আমি ভালো করে ভিজিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই তো এগুলো খুব ভালো করে এবার মিশিয়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি লবণ এবং একটু চিনি। মোরগ পোলার মাংসটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই তো এবার কষাতে কষাতে একদম টেনে নেব আমি ঝোলটা। এর মধ্যে আমার মুরগি সিদ্ধ হয়ে আসবে, তেল ছেড়ে দিবে, মশলা কড়াই থেকে আলাদা হয়ে আসবে, তাহলেই বুঝতে হবে এটা আমার হয়ে গিয়েছে। এবার পোলাও রান্না করে নিচ্ছি। পোলাও রান্না আসলে শিখেবার কিছু নেই। প্রথমে পেঁয়াজ, গরম মশলা ভালো করে ভিজিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পোলাওর চাল। পোলাওর চালটা খুব ভালো করে আমি ভেজে নিব। এবার যতটুকু পোলার চাল তার ডাবল পানি দিতে হবে। এর মধ্যে আমি সেই পানির থেকে ভাগ করে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এতে পোলাও থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে, খেতেও খুব ভালো লাগবে। মোরগ পোলাওয়ে চেষ্টা করবেন অবশ্যই লিকুইড দুধটা ব্যবহার করতে, তাহলে ক্রিমি ক্রিমি ভাবটা খুব ভালোভাবে আসে। এই তো আমার পোলাও হয়ে যাওয়ার পরে আমি প্রায় অর্ধেক অর্ধেক পোলাও তুলে নিব। এরপর সেই রান্না করা মুরগি একটা লেয়ার করে বিছিয়ে দিচ্ছি। আমি যেহেতু এত পারদর্শী না, আমি আমার মতো করে করছি, হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। তবে খাবারটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক ভালো হয়েছিল। যাই হোক, আমার রান্নার রেসিপি যদি কেউ ফলো করে রান্না করেন এবং খেতে ভালো হয়, অবশ্যই আমাকে জানাবেন। ভালো যদি না হয় তারপরও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি আমার ভুলগুলো শুধরে দিব, অথবা আপনারা যদি না বুঝতে পারেন আমি আরও ভালো করে বুঝিয়ে রান্না করব। এই তো এরপর এর উপরে আরও কিছু অংশ পোলাও দিয়ে ঢেকে তার উপর আরও কিছু টুকরো ছিল সেগুলো দিয়ে এবার কেওড়া জল এবং গোলাপ জল দুটোই আমি ব্যবহার করলাম। দুটোই কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, পোলাও রান্নার সময় যদি শাহি জিরা ব্যবহার করেন তাহলে আরও অনেক বেশি টেস্ট আসবে, একেবারে রেস্টুরেন্টের মতো। আমার ঘরে শাহি জিরা ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি। যাই হোক, এই তো আমার রান্নার ডান অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও খুব ভালো হয়েছিল। আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং একটা ফলো আমার জন্য অনেক উপকৃত হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।